অধীর চৌধুরীকে ঘিরে সাটুই চৌরিগাছা গ্রাম পঞ্চায়েতের বাসাবাড়ি এলাকায় গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সোমবার সকালে অধীর রঞ্জন চৌধুরী তার কনভয় নিয়ে কামনগর এলাকার উদ্দেশ্যে রওনা দেন। সেই সময় তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পরবর্তী যে বড় খবর আমাদের, কামনগর শক্তিপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় অধীর চৌধুরীকে ঘিরে গো ব্যাক স্লোগান। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সাগর। দেখো, যেমনটা জানা যাচ্ছে, কামনগর শক্তিপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। কি দাবি ছিল তাদের? যেটা বিষয় হচ্ছে, আজকে সকালে কিন্তু অধীর চৌধুরী নিত্য দিনের মতন আজকেও কিন্তু প্রচারে বেরিয়েছিলেন। সেই প্রচারে যাওয়ার সময় আজকে প্রচারে তার জায়গা হিসেবে তিনি বেছে নিয়েছিলেন কামনগর, শক্তিপুর থানার কামনগর বলে একটি এলাকায়, এবং সেখানে প্রচারে যাচ্ছিলেন। এবং হঠাৎ করে কিছু তৃণমূল দলের লোকজন রাস্তার মধ্যে তাকে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে এবং তাকে এবং গাড়ির সামনেও পর্যন্ত চলে যায়। কিন্তু অধীর চৌধুরী সেই বিষয়গুলো গুরুত্ব না দিয়ে কিন্তু পাশ দিয়ে কিন্তু তার গাড়ি এবং তার কনভয় যারা ছিল তারা পাশ দিয়ে কিন্তু বেরিয়ে চলে যায়। আর ঘটনাস্থলে আমরা এর আগেও একবার দেখেছিলাম যে অধীর চৌধুরী বহরমপুরের মধ্যে একটি প্রচার থেকে ফিরছিলেন। সেই সময় কিন্তু তৃণমূলের বেশ কিছু মানুষজন কালো পতাকা দেখিয়েছিল এবং তাদেরকে অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দিয়েছিল বলে কিন্তু অধীর চৌধুরী তার গাড়ি থেকে নেমে, তার হুড খোলা গাড়ি থেকে নেমে কিন্তু একজন তৃণমূল কর্মীকে ধাক্কা দিয়েছিলেন। এবং সেই বিষয় নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু একটি প্রতিবাদ মিছিলও বের করেছিলেন। পাশাপাশি গতকাল সন্ধ্যের সময় কিন্তু ইস্যু পাঠান, যে বহরমপুর লোকসভা কেন্দ্রে যে তৃণমূল প্রার্থী হয়েছেন ক্রিকেটার ইস্যু পাঠান, তিনিও কিন্তু সেই ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন। এই নিয়ে কিন্তু মুর্শিদাবাদের মধ্যে একটা বিভিন্ন তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু লেগে রয়েছে। কিন্তু সেটা এবং অধীর চৌধুরী যখনই প্রচারের মধ্যে যাচ্ছেন তখনই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বারংবার গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। অনন্যা, সাগর, আরো যে বিষয়টা জানতে চাইবো যে এই ঘটনার পর অধীর রঞ্জন চৌধুরীর তরফে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, এখনো পর্যন্ত সেই বিষয়ে কিন্তু অধীর কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া এখনো দেয়নি। তবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে অধীর চৌধুরী বাবু যে কাজটা করেছেন এবং মানুষের এটা অধিকার যে একজন প্রচারে যাচ্ছেন একজন নেতা, এবং সেখানে কিন্তু মানুষের যদি পছন্দ না হয় তারা কিন্তু গো ব্যাক স্লোগান দিতেই পারে। তাই বলে হট করে একজন প্রার্থী হয়ে তিনি ওপেন রাস্তার মধ্যে গিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া, তাকে চড় মারতে যাওয়া, এটা কিন্তু শোভনীয় নয়। এমনটাই জানাচ্ছেন কিন্তু তৃণমূলের পক্ষ থেকে। অনন্যা, অনেক ধন্যবাদ সাগর আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কামনগর শক্তিপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে সাটুই চৌরিগাছা গ্রাম পঞ্চায়েতের বাসাবাড়ি এলাকায় গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সোমবার সকালে অধীর রঞ্জন চৌধুরী তার কনভয় নিয়ে কামনগর এলাকার উদ্দেশ্যে রওনা দেন। সেই সময় রাস্তার মধ্যে কনভয়কে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূলের কর্মীরা। বিজেপি দলের অধীর চৌধুরী